শুক্রবার ফের মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। নতুন করে তারা 10 দফা দাবি তুলে ধরেছেন রাজ্য সরকারের কাছে। এদিন এসএসকেএম হাসপাতাল থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছান জুনিয়র চিকিৎসকেরা। সন্ধে 6:45 নাগাদ ধর্মতলায় পৌঁছেও চলে অবস্থান বিক্ষোভ। আন্দোলনকারীরা জানান, দাবি মেটা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ধর্মতলা থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকেরা। কাজে ফিরবেন তারা, তবে লাগাতার আন্দোলন চলবে। ধর্মতলাতে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। জুনিয়র চিকিৎসকরা শুক্রবার সঙ্গে করে একটি বড় ঘড়ি নিয়ে এসেছিলেন। সেই ঘড়ি তারা অবস্থান মঞ্চের সামনে টাঙিয়ে দেবেন বলে জানান। তাদের ভাষায়, আমরা এই ঘড়ি নিয়ে এসেছি, প্রতি মিনিট ঘন্টার হিসেব আমরা করব। তাই এই ঘড়ি অবস্থান মঞ্চে থাকবে। আগামী 24 ঘন্টায় যদি রাজ্য সরকার আমাদের দাবি না মানে, তবে আমরা জীবনের বাজি রেখে আমরণ অনশন শুরু করব। ভাবনার মধ্যে সমস্যা আছে, ওই ভাবনার যে সমস্যা আছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। কি পেয়েছে এখানে জুনিয়র ডাক্তার রাস্তায় হাঁটছে, রাস্তা কারো বাপেন নাকি? লাঠি মারার ক্ষমতা কে দিল? কোথা থেকে এই ক্ষমতা পায় ওরা? বুঝে মুখে আর জায়গা পাচ্ছে না। বন্ধ করে বলতে এগুলো আমাদেরকে। যারা একটা সিম্পল হেঁটে আসা মানুষের গায়ে লাঠি মারতে পারে, তারা কি করে প্রোটেকশন দেবে? এত কিছুর পরে আমরা কি চাইছি? আমরা ফাঁসি চাইছি না, আমরা গ্রেফতার চাইছি না, আমরা একটা নিঃশর্ত ক্ষমা চাইছি। এটা দিতে এত অসুবিধা? মাথা ধরা পড়ছে, আর মাথায় ধরা পড়বে, বডিও ধরা পড়বে, লেজগুলোও ধরা পড়বে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।